নাই। অতঃপর আল্লাহ তাআলা আবার বলছেন, قُلْ أَرَأَيْتُمْ شُرَكَاءَكُمُ الَّذِينَ تَدْعُونَ مِن دُونِ اللَّهِ, যারা শিরিক করে। আমরা তো ইসলাম ধর্ম গ্রহণ করছি, মুসলমান, আমরা শিরিক করি না, কিন্তু আমাদের ছাড়াও অনেক অন্যান্য ধর্মের মানুষ যারা আছে, আল্লাহর সাথে লাত, মানাত, হুবল, উজ্জা, এরপরে দুর্গা, এই সেই দেবতা মিলানি না, শিরিক করেন না, শিরিক করে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লক্ষ্য করে বলেন, قُلْ أَرَأَيْتُمْ شُرَكَاءَكُمُ الَّذِينَ تَدْعُونَ مِن دُونِ اللَّهِ, তোমরা যারা শিরিক করো, আমি আল্লাহর সাথে অন্যান্য মাবুদদেরকে তোমরা ডাকো। অতঃপর আল্লাহ বলেন, আরুনি মাযা খালাকু মিনাল আরদি আম লাহুম শিরকুম ফিস সামাওয়াত। আল্লাহ তাদেরকে বলেন, আরুনি, তোমরা আমাকে দেখাও, মাযা খালাকু মিনাল আরদ, এই জমিনের মধ্যে কোন জিনিস তারা সৃষ্টি করেছে। গাছপালা কি তারা সৃষ্টি করেছে? জমিনের মধ্যে কোন জিনিস তারা সৃষ্টি করে নাই। সবুজ গাছগুলো থেকে নিয়ে, পশু পাখি, মাছ থেকে নিয়ে সব কিছু, কোনো কিছুই তারা সৃষ্টি করে নাই। আল্লাহ বলেন, আরুনি, আমাকে তোমরা দেখাও কোন জিনিস জমিনের মধ্যে তারা সৃষ্টি করেছে। আম লাহুম শিরকুন ফিস সামাওয়াত, অথবা আসমানের মধ্যে কোন জিনিসের মধ্যে তাদের অস্তিত্ব, অংশীদারিত্ব রয়েছে। অতঃপর আল্লাহ তাআলা আবার বললেন, ইন্নাল্লাহা ইয়ামসিকুস সামাওয়াতি ওয়াল আরদি আন তাযুলা ওয়ালা ইন যালাতাহা যালাতা ইন আমসাকুহুমা মিন আহাদিন মিন বাদি ইন্নাহু কানা হালিমান গফুরা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা স্থির করে রেখেছেন আসমান এবং জমিনকে। আল্লাহ তাআলা জমিন এবং আসমানকে স্থির করে রেখেছেন। আনতাজুলা, যে প্রকম্পিত নড়াচড়া থেকে আল্লাহ তাআলা স্থির করে রেখেছেন। অতঃপর আল্লাহ বলেন, ওয়ালা ইন জালাতাহা, যদি আসমান এবং জমিন নড়াচড়া করত, আসমান এবং জমিন যদি তোমাদেরকে নিয়ে নড়াচড়া করত, কে আছে এমন আমি আল্লাহ ছাড়া অন্য কেউ আছে কি যে আসমান আর জমিন স্থির করে রাখতে পারতো? আছে? কেউ নাই। এইভাবে আল্লাহ তাআলা বারবার আমাদেরকে বলছেন। আবার বলছেন, কুল আরাআইতুম, বান্দা তোমরা কি চিন্তা করে দেখছো নি, ইন আসবাহা মাউকুম, তোমরা যে পানি পান করো, এই পানি নিয়ে তোমরা কি চিন্তা করছো? গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন, যদি এই পানি, সমুদ্রের পানি, পুকুরের পানি, নদী, খাল, বিল, এই পানিগুলোরে আমি ভূগর্ভস্থ নিয়ে যেতাম, আমি যদি এই পানিগুলোরে বিলীন করে নিতাম, আমি যদি সমুদ্রের পানিগুলোরে, পুকুরের পানিগুলোরে, খাল বিলের পানিগুলোরে, এই যে টিপকলের পানিগুলোরে আমি বিলীন করে নিতাম, ভূগর্ভস্থ নিয়ে যেতাম, তাহলে সেই পানিগুলোরে আবার এনে দেওয়ার মতো কার ক্ষমতা আছে কি? আল্লাহ বলেন, বান্দা তোমরা কি চিন্তা করেছো? আমরা চিন্তা করি না। আমার হাজিরিন, আমরা এই আলোচনা থেকে, এই পর্যন্ত আলোচনা থেকে যে বিষয়টুকু জানলাম, যে আল্লাহ যদি আমাদের শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, হিদায়াত করার মানে বুঝার শক্তি যদি আল্লাহ খেড়ে নেন, আল্লাহ ছাড়া খেয়েও আমাদেরকে আনিয়া দেওয়ার ক্ষমতা নাই। যিনি আমাদেরকে শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, হিদায়াত, জ্ঞানের শক্তি দান করেছেন, তিনি কে? আল্লাহ। একথা বলতে আমাদের কষ্ট লাগে না কিনা? তিনি কে? আল্লাহ। তিনি হচ্ছেন আল্লাহ। আমরা এই আলোচনা থেকে যে বিষয়টুকু বুঝলাম, আল্লাহ যদি আমাদের উপর রাতকে কিয়ামত পর্যন্ত লম্বা করে দিতেন, সূর্য এনে দেওয়ার ক্ষমতা কারো নাই। যিনি আমাদেরকে রাতের পরে সূর্য এনে দেন, তিনি কে? তিনি আল্লাহ। এই আলোচনা থেকে আমরা বুঝলাম, আল্লাহ যদি আমাদের উপর যে দিনের পর রাতকে যদি আবার রাতের পর দিনকে যদি কিয়ামত পর্যন্ত লম্বা করে দিতেন, তাহলে রাত এনে দেওয়ার মতো, বিশ্রাম নেওয়ার জন্য, ঘুমানোর জন্য, শান্তিতে বিশ্রাম নেওয়ার জন্য রাত এনে দেওয়ার ক্ষমতা কারো নাই। যিনি আমাদেরকে আরামদায়ক রাত এনে দেন, তিনি কে? আল্লাহ। তিনি আল্লাহ। আমরা এই আলোচনা থেকে বুঝলাম, আল্লাহ আমাদের জন্য পৃথিবী এবং আসমানকে ভারসাম্য তার ঠিক করে রেখেছেন। যদি পৃথিবী এবং আসমান দুদুল্যমান হতো, নড়াচড়া করত, তাহলে আল্লাহ ছাড়া কেউ নাই এই পৃথিবীকে স্থির করে দেয়া। যিনি এই পৃথিবী এবং আসমানকে স্থির করে রেখেছেন, তিনি আল্লাহ। আমরা এই আলোচনা